তুফান ভাঙবে না ঘরবান আসিল তুফান থাকবে না ঘরবান মন পাখি উড়ে যাইব নিজু গঙ্গলাই গন্ধ মেয়ে মাশাআল্লাহ আল্লাহ 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 গন্ধ মেয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কেবা তোমার বলো ভাই সঙ্গের সাথী কেহ নাই কেবা তোমার বলো ভাই সঙ্গের সাথী কেহ নাই পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জানা কিরা আল্লাহ রে আল্লাহ রে শরম নাই আল্লাহ 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 গন্ধ মেয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একজন জিন্দা নবী শুইয়া আছে মদিনার শহরে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আমি নিদিরা যাইতে সময় কাটে গো নবী তোমার দুরুদ পড়ে নবী গো আর কি দেখা হবে জীবনে মাশাআল্লাহ আল্লাহ 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 নেই আই বানি গো দয়া লাই বানি আই বানি গো দয়া আমার বাবা সরে খেদমত করব ও গো দয়া আমি জয় তোমারে মাওলা আল্লাহ 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 মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 রাসূল পাইতে আমি বায়াত হইলাম আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 তুমি যেদিন যাবে গচলে আমার রাইকো তোমার সাথে গো রাইকো আমায় শোনা দরে আমার মন লাগাই হাই রে রাইকো আমায় শোনা দরে আমার মন লাগাই মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 তোরি কথার আমল গগনে কত পাই গেল উপরে গো আমায় রাইখো শুনো দরে আমার মন নাই রাইখো আমায় শুনো দরে আমার মন নাই মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 রাসূল পাইতে আমরা বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ আমরা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শুনে গেলে আমরা দুরূদকে কুল হুয়াল্লাহু সামাদ কুল হুয়াল্লাহু সামাদ কুল হুয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীদের নাম মোবারক শুই না, বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়া চোখে লাগে। নুজহাতুল মাদানিস কিতাবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ কোট করা হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির নাম মুবারক শুই না চুমা দিয়ে চোখে লাগাইতেন। লাগানোর কারণে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে, তুমি নবীজির নাম মুবারক শুই না চুমা দিয়ে কেন চোখে লাগাও? উনি বলছে, আমি এটা করে শান্তি পাই। কি পাই? শান্তি পাই। আর তাফসীরে জালালাইন শরীফের মধ্যে 421 নম্বর পৃষ্ঠা, 421 নম্বর পৃষ্ঠা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক শুনে চুমা খাওয়া এটা মুহাব্বতের বহিঃপ্রকাশ সুন্দর করে দেওয়া আছে। যদি কেউ জিগায় বলে আমরা এই জন্য আল্লাহর হাবিবের মুহাব্বতে চুমা দিয়ে চোখে লাগে। হ্যাঁ, তবে কার সাথে দ্বন্দ্বে দেয় না, কেউ যদি এটা লইয়া দ্বন্দ্ব করে বলে ভাই সাহেব তোমার মন চাইলে করবা, না মন চাইলে করো না, আমরা করি, আমরা বাধা দিও, ঠিক আছে না? আমি ভিডিওর পক্ষে না, কিন্তু আপনি জানেন আমি ভিডিও করি না হুজুর না, মোটামুটি আপনি এই দিক থেকে আমি আমার সমাধানের হুজুর, আল্লাহ কবুল করুন। তবু দেখেন মাঝে মাঝে আল্লাহকে দুই একটা জায়গার ভিতরে উল্টা পাল্টা হয়ে যাবে, কারণ অনেক কারণ আছে, কারণ দোষ তো আমার না, এত আরে দেখতে মাথা রক্ত গরম হয়ে যাবে। যাক দোয়া মুনাজাত হবে, আবার আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ربنا آتنا في الشر وقنا عذاب الفسرة وقنا عذاب يوم القيامة إلهي رحم فرما مصطفى کی واسطے کھول دے دروازہ رحمت غدا کی واسطے رحمت للعالمین ختم رسول جانے جہاں احمد و حامد محمد مصطفى کی واسطے মাবুদ রব্বুল আলামিন দয়াল আল্লাহ মায়ার নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম থানাধীন পশ্চিমগাঁও বাগবাড়ি গাউসে আজম জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিকরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 37তম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছো আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়ের আগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছেন যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে, যাদের এমন আব্বা জান অন্ধকার কবরে আব্বার কবর না রাখলে ফয়সালা করো ও আল্লাহ। অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, রব্বুল আলামিন যাদের মা জননী অন্ধকার কবরে আল্লাহ তাদের আম্মার কবর না রাখলে ফয়সালা করো আল্লাহ। বিশেষ করে অনেকে আছে মাও নাই বাবাও নাই, জনমের আম্মা আব্বা চলে গেছে আল্লাহ দারারে ফালাইয়া তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া, আম্মা নাই রে আব্বা নাই রে যারা সংসারে তাহার মত দুঃখী নাই রে ভুবনে, মরিয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারার মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের রাজা। আল্লাহ রাত্র গভীর হয়ে গেছে, এলাকার যুবকেরা মুরব্বীরা এলাকাবাসীর সহযোগিতা এত সুন্দর জান্নাতের বাগান আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ও দয়াল। অনেকের বংশের মানুষ যারা কবরে কবর আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে মরহুম মুফিদউদ্দিন খলিফার জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ, গাউসে মাঝবান্ডারের খলিফা ওনাকে আপনি কবুল মঞ্জুর করে এমন ভাবে যাদের যাদের আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করে দাও ও আল্লাহ। অনেকে আজকের মাহফিলে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, পর্দার অন্তরালের আমার যত মা বোনেরা দোয়া চাই আল্লাহ, প্রত্যেকের দোয়াগুলো তুমি কবরে মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবরে মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো। ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরা ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি হেফাজত দান করো আল্লাহ।
আগামী বছর মাহফিলটা যেন সুন্দরভাবে পরিপূর্ণ করতে পারে সে তৌফিক দান করো। মাহফিল কমিটি কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে কাজ করার মতো তৌফিক দান করো। অনেকে 500 100 200 300 100 1 টাকা 2 টাকা পর্যন্ত দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার ভাইজান ওনার আম্মা জানের জন্য দোয়া চেয়েছে, একজন পাগলা ভাই ওনার আম্মা জানের জন্য দোয়া চাইছে, এবং অনেকে দোয়া চাই, অনেকের প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার মহিন ভাই ওনার আম্মার জন্য দোয়া চাইছে, মহিন ভাই সহ এই সংগঠনের যত সদস্য আল্লাহ প্রত্যেকের আম্মা জানবে তুমি কবুল মঞ্জুর করো। মহিন ভাইয়ের স্ত্রী অসুস্থ, আল্লাহ ওনাকে আপনি শিফা দেনা কামেলা নসিব করেন। আমাদের মধ্যে সহ মাহফিল কমিটির মধ্যে যারা যারা আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ তাদের প্রত্যেককে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেয়। আল্লাহ তাআলা ফরিয়াদ তোমার দরবারে রব্বুল আলামিন, আমরা গুনাহগাররা তোমার দরবারে হাত বাড়াইলাম। এই মাহফিলের জন্য যারা পরিশ্রম করতে করবে তাদের প্রত্যেকের নেক আশাগুলো পূরণ করো। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। আমার কাশেম ভাইয়ের স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে, দোয়া চাইছে, আমার ভাইয়ের স্ত্রীকে আপনি শিফা দেনা কামেলা নসিব করেন। আল্লাহ বিশেষ করে যত ওলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআন হাদিসের কথা বলে, ওলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করে। আল্লাহ মুসলমানের মধ্য থেকে দ্বন্দ্ব উঠে নেন, ভালোবাসা তাদের সিনা অন্তরের মধ্যে দান করেন। তরিকতপন্থী হিসেবে ইমানি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল মঞ্জুর করেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে, যেদিন মালাকুল মউত আজরাইল আসবে আমরা রূহটা কবজ করার জন্য, ওই কঠিন মুসিবত আসার আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রূহটা মদিনা মদিনা বইরা কাঁদবে। আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের সকলের দিলে জবানে মধুর কালেমা করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি